আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া মাগফিরাতু। দেশের বাইরে যে যেখানে আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা। হিন্দু দাদা যারা তাদের প্রতি আদাব ও নমস্কার। অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা রইল। আজ ব্যথা ভরা মন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ইমন সরকারকে নিয়ে দাদা দলিলউদ্দিন সাহেব, সাধক দলিলউদ্দিন সাহেব, তার মহারত্ন ধরন, তার পরিবারের উজ্জ্বল প্রদীপ নক্ষত্রটি নিভে গেছে। ইমন সরকার সে কি মরে গেছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে? ভুল চিকিৎসা আমি জানি না, আল্লাহ জানে। কমেন্টসগুলি আজকে দেখতেছি আমি, পরে সব পড়ে নিব, আপনারা লিখেন। এমন জলজন্ত একটা মানুষ, প্রায় 80 থেকে 85 কেজি ওজনের, টকবগের যুবক, পাইলসের চিকিৎসা করতে গিয়ে অথবা ফিস্টুলার চিকিৎসা করতে গিয়া মারা গেল। আমার কথা থাকবে, যদি আল্লাহ তাকে নিয়ে যায় কোনো আপত্তি নেই। আর যদি কোনো ভুলের মাধ্যমে তাকে অ্যানেস্থিয়ার মাধ্যমে বা কোনো অতিরিক্ত মেডিসিনের মাধ্যমে যদি সে, অর্থাৎ ভুলের কারণে, যদি ভুল চিকিৎসার কারণে যদি সে চলে যায়, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি ছাড়ব না। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। তার পরিবারের অনেকেই আছে, কিন্তু তার ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে সকলের প্রতি সালাম রাখি। কিন্তু ওর সংসারে তার স্ত্রী আর একটা মেয়ে, লাকি মামনি ছাড়া আর ইলোরা দাদামণি ছাড়া আর কেউ নেই। সংসারে যে বটবৃক্ষটা, সেটা যেহেতু আঘাতপ্রাপ্ত হয়ে চিরতরে আধারে ডুবে গেছে, এখন ইলোরা একটা মেয়ে মানুষ, লাকি একটা মেয়ে মানুষ, ওরা তো এমনি ভেঙে গেছে, মন ভেঙে গেছে, হৃদয় ভেঙে গেছে। ওরা আর কি করবে? তারপরে ওদের সাথে আমার যোগাযোগ হয়েছে। বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি ইমন সরকার, তার চেয়ে সাগর আলী ভাই চমৎকার লিখেছেন, কিভাবে মারা গেল দেখতে চাই। আর বিশেষ করে আমাকে খুব ভালোবাসতো, আমি অন্তর থেকে করে ভালোবাসতাম, একই সাথে থাকতাম। হালিম সাহেবের গানের কলি মনে পড়ে, একটি খাঁচায় দুটি পাখি, আমি সুর দিয়ে গাইতে পারবো না, কত যে আনন্দে থাকি। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ দেখি না। আত্মাতে মিশাই আত্মা, কইছি কথা, মনের কথা। এখন কার কাছে কই মনের কথা? কেউ লাই ভাবে আপনা। সেই গানের কলিগুলি মনে পড়ে বারবার। ও যখন হাসপাতালে বেডে ছিল, এই যে আপনারা লিখেছেন শনিবার ওর অপারেশন হয়েছে, শনিবারে কোনো বড় ডাক্তার থাকে না, তাহলে এটা কিভাবে, কে ওর মেডিসিন পুশ করলো, কে?
শুনলাম ইস্ট ওয়েজ হাসপাতাল, ওখানে আরেকটা রোগীকে মেরে ফেলেছে, ওখানে দুর্ঘটনা ঘটেছে ভুল চিকিৎসায়। যাই হোক, হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছেন, আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাই। যদি আল্লাহর ডাকে ইমন সরকার চলে যায়, স্বাভাবিক মৃত্যুবরণ করে, আমাদের কোনো আপত্তি থাকবে না। আর যদি এমন দিন আল্লাহ নাই করুক, আমি ফাইলপত্র সব রিকভারি করতেছি। আমার রিটন ভাই সাহেব, আরো অনেকেই ইমন সরকারের বন্ধু বান্ধব, আমার বন্ধু মহল এবং শিল্পীরা, সবার সাথে মোটামুটি আমি আলাপ করেছি। এসকে সাগর আলী সাহেব, আপনি যেমন মেনে নিতে পারছেন না, আমিও মেনে নিতে পারি না। আমার বাংলাদেশে প্রায় সব মিলে 20 লক্ষ বাউল আছে। এটা বাউলের দেশ, বাউলের পরিবার। আমি 20 লক্ষ বাউল নিয়ে তার প্রতিবাদ করব। কারণ দলু দাদা, তিনি গানের সাগর ছিল, গানের সম্রাট ছিল। তার ভক্ত আসে বাংলাদেশে আনাচে গানাচে 64 জেলায় 68,000 গ্রামে আছে এবং দেশের বাহিরও আছে। ইমন সরকার, সেও খুব মিষ্টভাষী একটা ছেলে ছিল, এবং শান্ত শিষ্ট শিক্ষিত নম্র ভদ্র, গুণের শেষ নাই। ওইভাবে যাবে আমরা কখনো ভাবিনি। ফিস্টুলা, পাইলস, এই চিকিৎসা, বায়ুপথের চিকিৎসায় মানুষ মারা যাবে, আল্লাহ নিয়ে গেলে কোনো কথা নেই। কিন্তু এখানে কারণ কি? ডালমে কুসকালা আছে, মনটায় বলে। আজকে বলার ভাষা নাই। আমার মন বলছিল, ইমনকে হাসপাতালে আমি ফোন দিয়েছিলাম, এখন এই মুহূর্তে এখন এটা করো না, আমি বলবো কোথায় যাওয়া, কিভাবে চিকিৎসা করব। কিন্তু ও ভাবছিল কিছু হবে না। আমি 100 বার নিষেধ করেছি। যাই হোক, ইমনকে আর খুঁজে পাওয়া যাবে না। দিদার চৌধুরী, ইমন সরকার, তোমরা যারা চলে গেল, আমার 2টা হাত ভেঙে চলে গেল। আমার কুতুব একটি ছেলে, ও চলে গেল। আমাদের বল জগতের যন্ত্রসঙ্গীতে দোয়া করে আল্লাহ জান্নাত নসিব করুক। সবাই দোয়া করবেন, সবাই প্রাণ ভরে দোয়া করুন যেন আল্লাহ জান্নাত নসিব করে। কিন্তু আমি আবারও বলি, সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদের কে বলল যে আপনারা আসেন? সে অপেক্ষা থাকবেন না। কারণ কি, সংসারের একটা লোক যখন চলে যায়, তখন সংসারের লোকগুলি বাকশূন্য হয়ে যায়। আপনারা নিজ দায়িত্ব নিয়ে আপনারা একটা প্রতিবেদন করুন। যদি ভুল চিকিৎসায় যায়, আপনার ভাইও তো একদিন, আপনার বোন, আপনার সন্তান এই হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হতে পারে, যাতে আর ভুল চিকিৎসার শিকার কেউ না হয়। সাংবাদিক ভাইয়ের আপনারা লিখবেন। আমার প্রশাসনের কর্মকর্তা যারা আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আপনারা একটু এগিয়ে আসবেন এবং দেখবেন সঠিক তদন্ত যেন হয়। কারণ একটা ডাক্তার যদি ভুল চিকিৎসায় একটা মানুষের জীবন কেড়ে নেয়, এই মানুষটা আপনারও তো হতে পারে। আবার সঠিক যদি সিদ্ধান্ত হয়ে থাকে, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাবো, রেসপেক্ট জানাবো। তাই আমার ধলু দাদারা, আশেখান যারা,
পরিবারের যারা, এবং ইমন সরকারের বন্ধু বান্ধব প্রেমিক যারা, আমি একজন ইমন সরকারের প্রেমের আশেক, ওর মায়া, ওর স্মৃতি, ওর হাসি আমি কিছুই বলতে পারি না, আমি মেনে নিতে পারি না। আর যদি ইমন সরকার ভুল চিকিৎসায় এমন একটা মানুষ, যুবক, সুন্দর, ও চলে যায়, আর যদি এর প্রতিবাদ না করি, একদিন আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে, ইমনের কাছে জবাবদিহিতা করতে হবে। তাই আপনারা যে যেখানে আছেন, সকলের কাছে আমার অনুরোধ, ওর পরিবার, ওর একটা মেয়ে, ইলোরা, আমার দাদুমণি, আল্লাহ কি মনে হলো আমার মামনি, ওর একটা স্ত্রী, ওর স্ত্রীকে রেখে গেছে, ওর মেয়েকে রেখে গেছে। ওরা কি বলবো ওদের এখন? ওরা হিসাবে ভারসাম্যর মতো হয়ে গেছে, বাকরুদ্ধ হয়ে গেছে। ওদের অপেক্ষায় থাকবেন না। ইমন কারো একা না, ইমন আমারও, ইমন আপনার, ইমন একটা জাতীয় সম্পদ, ইমন একটা দেশের সম্পদ। এটা জাতীয় তদন্ত লাগে, আন্তর্জাতিক তদন্ত লাগে, যেখানে যা লাগে আমরা যেন করতে পারি। ইমন আপনার আমার হৃদয়ের মধ্যে, সবার মধ্যে আছে ওর প্রেম, ভালোবাসা। আমি ফাইল রিকভারি করতেছি। এটা কখন চিকিৎসা হইল, কোন ডাক্তার চিকিৎসা করলো, কেন এরকম হলো, সম্পূর্ণ পেপারস গুলো নিচ্ছি। ইমন সরকারের পরিবারের যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং এরকম একটা প্রদীপ যদি আল্লাহ নিয়ে যায়, শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া, আল্লাহ তোমার হেফাজতে নিয়ে গেছো, আনন্দ। আর যদি আমার ইমনকে কেউ ভুল চিকিৎসায় এরকম একটি জ্বলন্ত প্রদীপ নিভিয়ে ফেলে, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি তাকে ছাড়বো না, আমি এটা শেষ দেখে দিব। শুধু ইমন, ইমন না, আরো যারা আমার বাউল শিল্পী প্রেমিক ভাই আশেকান, তাদেরও আমি অবহেলায় কখনো কোনোদিন আমি বেঁচে থাকতে আমি ছেড়ে দিব না। মাল্টিমিডিয়া, শরণখোলা মাল্টিমিডিয়া, আমি ভেঙে পড়ি নাই। আমার হয়তো চোখে জল আসছে, আমার চোখের সামনে ইমন হাসতেছে। ও আমার সাথে এই সময়টা বেশি দিত, আমার সাথে চলাফেরা বেশি হতো, আমি ওকে সব সময় আমার কাছে রাখতাম। সোহাগ দেওয়ান সাহেব লিখেছেন, ভুল চিকিৎসা হয়েছে। ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের 90% বেশি অপারেশন করে ছাত্ররা। হায় হায়, ডাক্তার হতে হবে তো। তাই আপনারা যদি, একটি মানুষ পৃথিবী থেকে যদি অবহেলায় চলে যায়, সমগ্র জাতির জবাবদিহিতা করতে হবে। তাই আমি আপনাদেরকে এটুকু বলবো, বেশি আমি লাইভটা বড় করব না, আপনারা একটু পাশে থাকবেন। আমার সারা বাংলাদেশের আশেকান প্রেমিক আমার বাউল ভাইরা পাশে থাকবেন, এবং আমরা এই ফাইল নিয়ে, এটা জাতীয় তদন্ত, আন্তর্জাতিক তদন্ত এবং সমগ্র ডাক্তারি তদন্ত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত, যেখানে যা লাগে সমস্ত কিছু করব। আমরা দেখব ইমনের মূল ঘটনাটা কি হয়েছিল। কি আমার শত্রু না, আমিও কারো শত্রু হতে চাই না। সত্য জিনিসটা প্রমাণ করতে চাই, সঠিক জিনিসটা প্রমাণ করতে চাই। আপনারা সবাই ইমন সরকারের পরিবারের পাশে থাকবেন, লাকি মামুনির পাশে থাকবেন, ইলোরার পাশে থাকবেন। জামাই আমার দাদাজি, যেহেতু ইলোরা আমার নাতিন, জামাইকে বলবো, বাবারে তুমি শক্ত হয়ে দাঁড়াও,
তোমার বাবা মা যারা আছে সবার প্রতি আমার সালাম এবং দোয়া রইল। আমরা সঠিক জিনিসটা দেখতে চাই, যদি আল্লাহ নিয়ে যায় মনে একটা শান্তি থাকবে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আর যদি কেউ এরকম একটা ইমনকে জ্বলন্ত প্রদীপকে নিভিয়ে ফেলে, তদন্ত যদি না করি, তাহলে মনে একটা শান্তি আসবে না। আমরা কেন এরকম একটি প্রদীপ হারিয়ে ফেললাম? ও এত নম্র মনের, আমি যদি বলতাম যে শক্ত করে কথা বলো, কয় হ আব্বু আমি খুব শক্ত করে কথা বলবো, কিন্তু দেখতাম যে শক্ত কথা হয়নি, খুব নরম মনে ছিল। এমন একটি প্রদীপ আমরা হারিয়ে ফেললাম, হৃদয়ের চাঁদ। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও বারবার আপনাদের কাছে আসতে পারি, আমি এটার শেষ না দেখে ছাড়বো না। আপনারা সবাই দোয়া করবেন, সবাই পাশে থাকবেন। কারণ বাংলাদেশে যে একজনের লেখছে, আল্লাহ, যে এই হাসপাতালে ছাত্ররা বেশিরভাগ চিকিৎসা করে না, ছাত্রদেরকে আমি আদর করি, ভালোবাসি, কিন্তু তোমরা ডাক্তার না হয়ে, এই জায়গার উপযুক্ত না হয়ে এই জায়গায় হাত দিও না। যদি ওইটাই হয়ে থাকে, এই হাসপাতালে নাকি ওই যে সোহাগ তার সাহেব বলছে অনেক দুর্নাম আছে। কিছু খবর আমার কাছে এসেছে, যদি ভুল চিকিৎসা হয়ে থাকে, হোক সে ছাত্র, হোক সে দরবেশ, হোক সে প্রফেসর, হোক সে মন্ত্রী, হোক সে মিনিস্টার, হোক সে যত বড় যাই কিছু হোক না কেন, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি ছাড়বো না, এটা শেষ দেখে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সবার প্রতি সালাম রইল। ইমন কারো একা না, ইমন আপনার আমার সবার। আমার দলুদাদের বংশের প্রতি এভাবে নিভে যেতে পারে না। লাকি মামনি এখন কোথায় যাবে, কার কাছে গিয়ে দাঁড়াবে? ওরা জোড়া জোড়া এরকম ছিল, স্বামী স্ত্রী, এই বন্ধন ভেঙে গেছে। ও আর কোনো সন্তান নেই, একটা সন্তানই নিয়েছে, ওনাকে ভালোবাসে যে আমার একটা মেয়ে যথেষ্ট। আজকে মেয়ে কার কাছে গিয়ে দাঁড়াবে? ওর বাবার কলেজার টুকরা ছিল। জামাই বাবাজি, তোমরা যারা আছো সবাই 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 এগিয়ে আসো, আমরা সত্য জিনিসটাকে উদ্ঘাটন করতে চাই। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি সঠিক পথে এগুচ্ছি কিনা আপনারা কমেন্টস করে বা ফোন করে আমাকে জানাবেন। আপনাদের সাহায্য পেলে, আপনাদের সাড়া পেলে আমি দুর্বার গতিতে এগিয়ে যাব। তারপরে আমি থামবো না, তারপর আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে।